লাইলাতুল কদর এটি একটি যৌগিক শব্দ। এই শব্দের মধ্যে 9টা হরফ আছে। কয়টা হরফ আছে? 9টা। আর এই শব্দটা এই সূরার মধ্যে এসেছে 3 বার। ইলতামিসুহা ফি আশরিল আওয়াখিরি মিন রমাদান। ও আমার সাহাবীরা, তোমরা রমজান মাসের শেষ 10 দিনে শবে কদর তালাশ করো। ইলতামিসুহা ফি কুল্লি ভিত্রিন, তোমরা শেষ দশকের বেজোর রাত্রিতে শবে কদরকে তালাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শবে কদরের রাত্র জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমাকে শবে কদরের রাত্র কোনটা এটা সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। জানিয়ে দেওয়ার পর আবার আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। কিভাবে ভুলিয়ে দিয়েছেন? আমি তোমাদেরকে শবে কদর সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য যাচ্ছিলাম, পথে দেখতে পেলাম 2টা লোক ঝগড়া করছে। আমি তাদের ঝগড়া মিটমাট করে দিলাম, কিন্তু ঝগড়া মিটমাট করার ফাঁকে দিয়ে শবে কদর আল্লাহ তাআলা কোন দিন কোন রাত্রে নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা সেটা আমাকে ভুলিয়ে দিয়েছেন। অতএব তোমরা রমজানের শেষ দশকের প্রত্যেক বেজোর রাত্রিতে শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা শবে কদরকে 27তম রজনীতে পালন করি, এটাকে ঠিক বা এটা কোনো নির্ধারিত ডেট আছে কি না? আসলে শবে কদরের সুনির্দিষ্ট কোনো ডেট নাই। ওই রাত্রিতেই শবে কদর, ওই রাত্রিতেই শবে কদর, এটার কোনো সুনির্দিষ্ট হাদিস নাই। এক এক হাদিসে এক এক কথা আছে। যেমন মুসনাদে আহমদ শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন, তোমরা শবে কদর রমজানের 27তম রজনীতে তালাশ করো। আবার আরেকটা হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে শবে কদরের রাত্রিতে আমি সেজদা দিয়েছি, কাদা পানির মধ্যে লেগে আমার মাথা ভিজে গেছে, এবং ওইটা ছিল 23তম রজনী। সে 23তম রজনীতে বৃষ্টি হয়েছে, আল্লাহর রসুল সেজদা দিয়েছেন, বাস্তবে আবার সেজদা দিয়েছেন, ওনার মাথা কপাল ভিজে গেছে। তো ওই হাদিস থেকে বোঝা যায় 23তম রজনীতে। আবার 21তম রজনীর হাদিসটাও এসেছে। তবে সকল হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায়, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে শবে কদর হবে, এবং ওই বেজোর রাত্রিগুলোর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য, সবচাইতে সম্ভাবনাময় রাত্রটাই হচ্ছে 27তম রজনী। বলুন না সুবহানাল্লাহ। এর কয়েকটা ব্যাখ্যা আছে। এর একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাই। লাইলাতুল কদর এটি একটি যৌগিক শব্দ। এই শব্দের মধ্যে 9টা হরফ আছে। কয়টা হরফ আছে? 9টা। আর এই শব্দটা এই সূরার মধ্যে এসেছে 3 বার। এবার আপনি 9 দিয়ে যদি 3কে গুণ করেন তাহলে কত হয়? 27। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, 27তম রজনীতে হওয়াটাই বোঝায়, এই আয়াত থেকে বোঝা যায়। আবার সালামুন হিয়া, এই রাত্রিতে শান্তি, এই যে হিয়া একটা সর্বনাম, প্রনাউন হিয়া, এই সর্বনামটা 27 নাম্বার শব্দ। এই সূরার মধ্যে টোটাল শব্দ আছে 30টা। কয়টা? এই 30টা শব্দের মধ্যে 27 নাম্বার শব্দ যেটা, এটা হচ্ছে হিয়া। হিয়া মানে এই রাত। এই রাত যেহেতু 27 নাম্বার শব্দ দিয়ে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন, মুফাসসিরিনে কেরামদের কেউ কেউ বলেছেন শবে কদরটা 27তম রজনীতে হতে পারে। তবে অ্যাজ এ মুসলমান হিসেবে আমাদেরকে শুধু 27তম রজনীকে নির্ধারিত করা যাবে না। প্রত্যেক বেজুর রাত্রিতে 21, 23, 25, 27 এবং 29তম রাত্রি, এই সকল যে বেজোর রাত্রি আছে, সেই বেজোর রাত্রিতে আমরা শবে কদর তালাশ করব। কিভাবে? নামাজের মাধ্যমে। কিভাবে? নফল নামাজের মাধ্যমে। কিভাবে? কুরআন তেলাওয়াতের মাধ্যমে। কিভাবে? কবর জিয়ারতের মাধ্যমে। কিভাবে? দান সৎকার মাধ্যমে। কিভাবে? জিকির আজকারের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে।